দেখো আজকে তোমাকে শেখাচ্ছি দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান। এটাকে আমাদের ক্লাস 9-এ অনেক রকম পদ্ধতি রয়েছে, তার মধ্যে আজকের আমাদের ক্লাসে চলছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে আমি এই সমাধানটা করব। এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে। দেখো প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে 1 নম্বর ধরে নিতে হবে, আর পরের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে 2 নম্বর ধরে নিতে হবে। ঠিক আছে, এবার আমাদের অপনয়ন পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে যে এক্স এর সহগ বা ওয়াই এর সহগ কি আছে আমাদের দেখতে হবে। তো দেখো 1 নম্বর ইকুয়েশনে এক্স এর সহগ 3 আছে, ওয়াই এর সহগ 2, এবং 2 নম্বরে এক্স এর সহগ 2 আছে আর ওয়াই এর সহগ 3। এটা 1 নম্বর কথা গেল। 2 নম্বর কথা দেখতে হবে যে কার চিহ্ন আলাদা আছে। দেখো ওয়াই এর চিহ্ন 1 নম্বরটাতে প্লাস, 2 নম্বরটাতে মাইনাস আছে। তাহলে আমি যেহেতু যার চিহ্ন আলাদা আছে তার সহগগুলোকে আমার একটু মিল করে দিতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি যদি 3 এবং 2 নম্বর সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করে দিই, গুণ করিয়া পাই, তাহলে গুণ করে দিলে তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো। 1 নম্বরের কে 3 দিয়ে গুণ করা মানে প্রত্যেকটা রাশিকে 3 দিয়ে গুণ করা মানে 3 3 এ 9x প্লাস 3 2 6y সমান সমান 3 6 18। আর 2 নম্বরের প্রত্যেকটা পদকে কিন্তু আমার 2 দিয়ে গুণ করতে হবে মানে 4x মাইনাস 3 2 6y সমান সমান 17 দিয়ে 34। যখন আমরা গুণ করে দিলাম তখন ইকুয়েশনটা যেমন এখানে 1 2 ছিল, এখানে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। 1 2টা তখন আমরা দিয়ে দেব কি বলো, 3 এবং 4। এই 3 4 নম্বর ইকুয়েশনে আমরা কনভার্ট করে দিলাম। এবার দেখতে পাচ্ছি কি দেখো y এর সহগ একই হয়ে গেছে, চিহ্ন আলাদা। যদি এরকম আমরা পেয়ে থাকি তখন কি করব, যদি চিহ্ন আলাদা থাকে সহগ মিলে যায় তখন জাস্ট 3 যোগ 4 করিয়া পাই। তখন কি করতে হবে, তাহলে আমরা শিখছি যে যোগ করে দেব। যখন এদের সহগটা একই থাকবে কিন্তু চিহ্ন আলাদা হবে তখন আমাদের কি করে দিতে হলো, যোগ করলাম। যোগ করলে তাহলে 6y মাইনাস 6y কেটে গেল, 9 4 13x। 13x সমান সমান কত হচ্ছে বলো তো, এদের যোগ করলে হচ্ছে 8 4 12, 3 1 4 5 52। তাহলে 13x সমান 52 বা x সমান সমান 52 বাই 13। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 4। তাহলে সমান সমান x এর মান আমরা কত পেয়ে গেছি বলো, x এর মান 4 পেয়ে গেলাম। এবার এই x এর মানটা যে কোনো একটা ইকুয়েশনে তুমি পুট করে দিতে পারো, দিলে আনসার। দেখো আমরা 1 নম্বর সমীকরণে x এর মানটাকে পুট করে দিচ্ছি। যা করছি সেটা প্রত্যেকটা স্টেপ কিন্তু লিখে লিখে করতে হবে। 1 নম্বর সমীকরণে x এর মান বসাইয়া পাই। তাহলে দেখো 1 নম্বর যে সমীকরণটা ছিল ওই সমীকরণটাতে x এর মান আমাদের কত পুট করতে হবে, 4 পুট করতে হবে। তাহলে আমাদের 3 × 4 বসে গেল, 3 × 4 প্লাস 2y সমান সমান 6। দেখো শুধু x এর মানটা আমি পুট করেছি, ঠিক আছে। 3 × 4 x এর মানটাকে পুট করেছি, বাকি যেমন ছিল তেমন। তাহলে 3 4 12, সেই 12টা ওদিকে গেলে হবে -12। তাহলে 2y সমান 6 মাইনাস 12 বা 2y সমান সমান -6 বা y সমান -6/2 সমান সমান 3। অতএব y সমান সমান -3। ঠিক আছে, এইবার দেখো তাহলে আমরা কি কি পেয়ে গেলাম বলো। x এর মান কত পেলাম 4 এবং y এর মান পেলাম -3। এই যে মানটা পাবো সেটাকে আমাদের অ্যান্সার আকারে লিখে দিতে হবে। উত্তরে কেমন লিখবো, নির্ণেয় সমাধান। প্রত্যেকটা অঙ্ক সমাধান যখন করতে দেবে, সমাধান করার পরে কিন্তু আমার অবশ্যই লিখতে হবে যে নির্ণেয় সমাধান x সমান সমান 4 এবং y সমান সমান -3। অসুবিধা হয়েছে কারণ? ওকে, থ্যাংক ইউ।